আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাতুহু। আমি মামুন স্যার ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে সমানুতার জৈব রসায়ন চ্যাপ্টারের সমানুতা টপিকের সেকেন্ড ক্লাস শুধুমাত্র কার্যকরীমূলক সমানুতার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। সমানুতার লাস্ট ক্লাসে তোমাদের সাথে আমি সমানুতা নিয়ে অনেক কথা বলেছি। আজকের ক্লাসে এত ডিটেলসে যাচ্ছি আমরা যে কাজটা করব সেই কাজটা হলো যে গাঠনিক সমানুতার যেটা ছিল তার মধ্যে যে টপিকটা ছিল কার্যকরীমূলক কিনুতা, কার্যকরীমূলক সমানুতা, সেই কার্যকরীমূলক সমানুতা নিয়েই আজকে আমি আমার ক্লাসটা সাজিয়েছি। ওকে, কার্যকরীমূলক কিনুতা সমানুতা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মাথা ঠান্ডা করে খেয়াল করি। তো গত ক্লাসে তুমি যখন চেইন সমানুতা পড়লে তারপরেই টপিকটা ছিল কার্যকরীমূলক সমানুতা। আর আমরা তো জানি কার্যকরীমূলক কাকে বলে। নামের শেষে ওইস থাকলে অ্যালকোহল, মনে পড়ে? নামের শেষে ওইস থাকলে অ্যালকোহল, নামের শেষে সিএইচও থাকলে এলডিহাইড, নামের শেষে COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোকে বলে কি করিমূলক? কার্যকরীমূলক। তো কার্যকরীমূলক তো আমরা চিনি, আমাদের কার্যকরীমূলক চিনতে তো কোনো প্রবলেম নেই। সো ইনশাল্লাহ আমরা কার্যকরীমূলক সমানুতা নিয়েই এখন ক্লাসটি সাজিয়েছি। দেখো তো ডেফিনেশনটা অ্যাজ ইউজুয়াল আমরা একটু লিখে নিই। ডেফিনেশনটা হচ্ছে কতগুলো জৈব যৌগ যাদের আণবিক সংকেত একই, যাদের আণবিক সংকেত এক। ওই যে বলেছিলাম না হাতি আর কি মাছ, মাটি 1 কেজি, তাহলে হাতি আর মাছের কার্যকরীমূলক কি সেম না। তাহলে যাদের আণবিক সংকেত এক, অর্থাৎ মাটি 1 কেজি কিন্তু আণবিক সংকেত একই কিন্তু কার্যকরীমূলক ভিন্ন। ওই যে হাতির ক্যারেক্টারিস্টিক্স, হাতি যদি অ্যালকোহল হয় তাহলে মাছ হবে এলডিহাইড, লাইক দিস টাইপস অফ থিংস, কিন্তু আণবিক সংকেত কি এক। তাহলে যাদের আণবিক সংকেত এক কিন্তু কার্যকরীমূলক ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের কার্যকরীমূলক সমাণু বলে, আর এই বিষয়টিকে বলে কার্যকরীমূলক সমানুতা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডেফিনেশন ক্লিয়ার। হাতি এবং মাছ এদের আণবিক সংকেত মাটি 1 কেজি, কিন্তু এর মানে এই না যে হাতি এবং মাছের ক্যারেক্টারিস্টিক্স এক, বিকজ তাদের টোটাল ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট, বিকজ তাদের কার্যকরীমূলক আলাদা। আর এই কারণে এই হাতি এবং মাছ একজন আরেকজনের কার্যকরীমূলক সমাণু, আর এই বিষয়টিকে বলে কিনুতা, কার্যকরীমূলক সমানুতা। এবার আসেন আমরা খুব সহজে উদাহরণ দিয়ে আরেকটু সুন্দর করে শিখে নিই। দেখেন, আমি আপনাদেরকে বলি এই সমানুতার ব্যাপারে একটা ছোট্ট টুইস্ট আপনাদেরকে দেই। যদি আপনার যৌগ সাধারণ সংকেত CnH2n+2 এই কার্যকরীমূলক মেনে চলে, এই সাধারণ সংকেত মেনে চলে, তাহলে আপনার যৌগের দুইটা সমানুতা সম্ভব। জানেন সেই দুইটা কি কি? একটা হচ্ছে অ্যালকোহল ROH, একটা হচ্ছে কি কোহল? অ্যালকোহল, আরেকটা হচ্ছে কি ইথার, আরেকটা হচ্ছে ROR মানে ইথার। তার মানে আপনার সাধারণ সংকেত যদি CnH2n+2 হয়, আমি যদি আপনার সামনে এমন একটা যৌগ দেই যাতে কাউন্ট করে আপনি CnH2n+2
বানাতে পারেন তার সাথে একটা ও লাগিয়ে দেন। যদি এই সাধারণ সংকেত আপনার যৌগটি মেনে চলে তাহলে আপনি মনে রাখবেন আপনার সেই যৌগ থেকে আপনি দুটি কার্যকরীমূলক বিশিষ্ট দুটি যৌগ পাবেন, অর্থাৎ একটা হাতি পাবেন আর একটা মাছ পাবেন। যেমন এই এনের জায়গায় আপনি উদাহরণের স্বার্থে 2 বসান, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার যৌগটা হচ্ছে C2H6O। এবার এই যে দেখেন তো C2H6O, এখানে N সমান 2 না? তার মানে এই যৌগটা এইটার কার্যকরী মূলকটাকে সাপোর্ট দিচ্ছে না। তাহলে আপনি ড্যাম শিওর থাকেন আপনার ওই কার্যকরী মূলক থেকে দুটি, এই সাধারণ সংকেত থেকে দুটি কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ পাওয়া যাবে। জানেন তার একটাকে? অবশ্যই আপনি কনফার্ম খাতায় লিখে দেন, কি কোহল? অ্যালকোহল। অ্যালকোহলের জন্য কি OH? OH অল উচ্চারণ, কয় কার্বন? 2, মিথানল ইথানল। আপনি হাত মিলান, গুণে দেখেন 1 কার্বন 2 কার্বন, 3 2 5 আর 1 6, একটা অক্সিজেন। তার মানে এটার নাম কি নল? ইথানল। এবং এটা তো একটা হইলই, তাহলে আরেকটা অবশ্যই কার্যকরীমূলক বিশিষ্ট ভিন্ন যৌগ হবে যার নাম ইথার। তাহলে আপনি ইথার, আপনি কনফার্ম থাকেন ইথার। তাহলে আপনি কি করেন? ও লিখে 2 হাত ফাঁকা করেন, 1 কার্বন 2 কার্বন, হাত মিলান, দেখেন ইথার হয়ে গেছে। মিথাইল, মিথাইল ইথার, তার মানে এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারলেন যে আণবিক সংকেত এক কিন্তু কার্যকরীমূলক ভিন্ন। সেই আন্দাজে আমি আপনাকে একটা সূত্র দিলাম, ক্লু দিলাম। ক্লুটা হলো, যদি আপনার যৌগটির আণবিক সংকেত এই সূত্র মেনে চলে তবে তার দুটি কি পাবো আমরা? কার্যকরীমূলক সমাণু পাবো। তার একটা হবে কি কোহল? অ্যালকোহল। আরেকটা হবে কি থার? ইথার। মুখস্থ বিদ্যা, আপনি ধরে নেন, কনফার্ম, কোনো ভুল নাই। তাহলে এরকম আরেকটা সূত্র আপনার ক্লাসে, আজকের ক্লাসে আমি আপনাকে দিয়ে দিই, আপনি জেনে খুশি হবেন। সেটা হলো, এটা যেমন অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে, অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে ও ছিল, ঠিক তেমনি এরকম আরেকটা সংকেত আপনাকে আমি দিয়ে দিই। এটা থেকে তো দুইটা পাচ্ছেন, একটা পাচ্ছেন অ্যালকোহল, একটা পাচ্ছেন ইথার। এরকম আরেকটা সংকেত আপনাকে দেই, সাধারণ সংকেত। সেটা হলো, যদি আপনি এই অ্যালকিনের সাধারণ সংকেতের সাথে সূত্র 2 যদি ও পান তাহলে তার 3টা সমাণু সম্ভব, মনে রাখবেন। এক হচ্ছে এলডিহাইড, এক হচ্ছে অ্যালকোহলই দেন, 2 অ্যালকোহলটা অবশ্যই আনস্যাচুরেটেড হবে, আনস্যাচুরেটেড অ্যালকোহল হবে। এরপর আপনি অ্যালকোহল পাবেন, তারপর আপনি এলডিহাইড দেন, এলডিহাইড পাবেন, এবং আপনি সাথে সাথে কিটোন পেয়ে যাবেন। যদি আপনার সাধারণ আণবিক সংকেত এই সূত্রকে কি চলে? মেনে চলে, তাহলে এই আণবিক সংকেত থেকে আপনি অ্যাট এ টাইম মাছ পাবেন, হাতি পাবেন, সাথে আরেকটা কি পাবেন? বিড়াল বা কিছু একটা পাবেন, কিন্তু অবশ্যই 3টা পাবেন। তার মানে একটা এক্সাম্পল আপনাকে আমি দেখাই দিই। C2H4O N2, 2 দুগুণী কই গেল? 2 দুগুণী 4 H4O। তাহলে এই যৌগর আণবিক সংকেত 1। এবার এখান থেকে আমি 3টা যৌগ আঁকি, দেখেন খুব সুন্দরভাবে, আপনাদের ভালো লাগবে। সো এখান থেকে আমি আপনার জন্য 3টা যৌগ আঁকি। প্রথমে আমি পাবো কি কোহল? অ্যালকোহল। চোখ বন্ধ করে আমি অ্যালকোহলের জন্য OH দেই, কয় কার্বন? 2 কার্বন। তাহলে আলটিমেটলি আমি অ্যালকোহল 2 কার্বনের জন্য আমি পেয়ে যাচ্ছি অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল, তার মানে CH2 CHOH। আপনি গুণে দেখেন C2H4O আছে কিনা? আছে। এরপর আপনি পাবেন কি? হাইড। আপনি পাবেন এলডিহাইড, দেখেন পান কিনা? এলডিহাইডের CHO, মিথানল ইথানল। এবং আপনি আরেকটা কি পাবেন? কিটোন, দেখেন পান কিনা? 2 কার্বন। এই যৌগের ক্ষেত্রে আপনি আসলে এই টাইমে অনলি ফর এই উদাহরণটার জন্য আপনি কিটোন পোর্শনটা পাচ্ছেন না। বাট যদি এটা C3H6O হয় তবে সেক্ষেত্রে আপনি আবার কিটোন পাবেন। আপনি বাসায় প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য হোমওয়ার্ক রেখে দিলাম।
কোনো কিছু জানতে চাইলে আপনি আমার নক দেন, আমার ক্লাসের লিঙ্কে আপনি নক দেন, কোনো প্রবলেম নাই। কিছু জানতে চাইলে আমি আপনাকে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। কার্যকরীমূলক সমানুতা যে আণবিক সংকেত এক, কিন্তু কার্যকরীমূলকের ভিন্নতা দেখা যায়, তখন এরা একজন আরেকজনের কার্যকরীমূলক সমানু, এরা একজন আরেকজনের কার্যকরীমূলক সমানু, আর এই বিষয়টিকে বলে কার্যকরীমূলক সমানুতা। ইনশাআল্লাহ বাসায় প্র্যাকটিস করেন। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।